এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জনগণনা 2027 অনুষ্ঠান চলাকালীন সাংবাদিক সম্মেলনে একটি বিষয় উত্থাপন করেন যে এসআইআরের ডিলেটেড ভোটার ট্রাইব্যুনাল অ্যাপিল নিয়ে। সেটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। এছাড়াও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তাদের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে। সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এই যে জনগণনা শুরু হয়েছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে বা ডিলেট ভোটার তারা কি জনগণনার অংশ হবে, এরকম ধরনের একটা প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকে ছিল। তো সেখানে মন্ত্রী মহাশয় কী উত্তর দিয়েছেন, সেই বিষয়টি কতটা সঠিক আপনাদের সামনে আমি তুলে ধরবো। উনি কতটা সঠিক তথ্য তুলে ধরেছেন, বা আমি বিতর্কে যাচ্ছি না, আমি জাস্ট কিছু প্রশ্ন করছি যে এই তথ্যগুলি কি সঠিক হতে পারে। কারণ অনেকে চিন্তিত রয়েছেন, আপনারা চিন্তিত থাকবেন না, আপনাদের বিষয়ে এই তথ্য আমি কিছু তুলে ধরছি, কারণ আমি অ্যাডভোকেট মারফত কিছু খবর পেয়েছি, সেই খবরই আপনাদের নিকট তুলে ধরছি। প্রথমত উনি একটি কথাও বলেছেন সবশেষেই, যে যারা ডিলেট হবেন বা যারা প্রমাণ করতে না পারবেন ডকুমেন্টস দেখিয়ে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে অনুপ্রবেশকারী ধরা হবে, এরকম একটি বিষয় বলতে চেয়েছে। অনুপ্রবেশকারী শরণার্থী বা শরণার্থী কারা রয়েছেন, মুসলিমবাদে যারা রয়েছেন তারা সব হচ্ছে শরণার্থী, এবং অনুপ্রবেশকারীদের তাদের নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেওয়া হবে, তাদের দায়ভার রাজ্য সরকার নেবেন না। সঠিক কথা বলেছেন উনি, একদমই সাপোর্ট করছে। তো বিষয়টি উনি বলেছেন যে 60 লক্ষ প্রথম যখন ড্রাফট রুল প্রকাশিত হচ্ছে তখন এএসডি ভোটার, উনি সে কথা বলেছেন, এএসডি ভোটার অ্যাবসেন্ট, শিফটেড এবং ডিলেট ভোটার প্রায় 60 লক্ষ বাতিল করা হয়েছে প্রথম চান্সে। কারণ এএসডি ভোটার প্রথম বাতিল হয়েছে, কারণ প্রথম ড্রাফট লিস্ট প্রকাশিত হলে আপনারা জানেন ওখানে এএসডি বিষয়টি ছিল, অ্যাবসেন্ট, শিফটেড অ্যান্ড ডিলেটেড ভোটার। তারপরে যখন ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হয় তখন আরও 5-6 লক্ষ তারা কিন্তু আবার বাতিল করে, কারণ তাদেরকে ফর্ম 6A ফিল আপ করানো হয়েছিল, তারাও বাতিল হয়। হয়তো তারা রেসপন্ড করেনি, এরকম কিছু একটা ঘটতে পারে। এবার মন্ত্রী মহাশয় আজ বলেছেন যে মানে গতকালের খবর এটি, 27 লক্ষ টোটাল ডিলেট হয়েছে, তাদেরকে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু একটি বিষয় তিনি বলছেন যে 7 লক্ষ রেসপন্ড করেছে, উত্তর দিয়েছে, আবেদন করেছে, আর 20 লক্ষ আবেদন করেনি। তো এটি সম্পূর্ণ ভুল তথ্য না বললেও এই তথ্য নিয়ে কিন্তু বিতর্ক থেকেই যাচ্ছে। কারণ এই 27 লক্ষ আর পরবর্তীতে আবার 8 লক্ষ, প্রায় 35 লক্ষ মতো, প্রায় 27 লক্ষ 30 লক্ষ অ্যাভাব আবেদন কিন্তু ট্রাইব্যুনালে হয়েছে। তাহলে 20 লক্ষ রেসপন্ড করেনি, এটা কেমনভাবে হতে পারে? কারণ আমরা সংবাদ মাধ্যম থেকে শুরু করে অন্য অন্য মাধ্যমে আমরা সব জায়গায় দেখেছি 27 লক্ষ ব্যক্তি আবেদন করেছেন। হয়তো তার মধ্যে কিছুজন ফর্ম 6A ফিল আপ করে বসে আছে, তারা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাননি, এটা ঘটেছে। তার মানে যে 20 লক্ষ ট্রাইব্যুনালে আবেদন করেনি, এটা কখনোই হতে পারে না। কারণ অনেকে চিন্তা শুরু করে দিয়েছে, তাহলে কি আমি আবেদন করিনি, বা আমাদের কি বাতিলের খাতায় ধরে নিচ্ছে, এরকম কিন্তু চিন্তা শুরু করে দিয়েছে। ওদিকে ট্রাইব্যুনালের কাজ কচ্ছপ গতিবেগে চলছে, ধীরে ধীরে চলছে, সেটা নিয়ে আমাদের একটা দুঃখজনক বিষয়। এবং তাদের রেশন কার্ড বাতিল থেকে ইত্যাদি ইত্যাদি বিষয়, একাধিক বিষয় চলছে, সুপ্রিম কোর্টে মামলা উঠছে। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে নাম ভুল বা সংশোধনের জন্য, বা ভোটার তালিকায় নাম তোলার জন্য যে নামের ভুল সংশোধন, এইসব বিষয় নিয়ে, সামান্য নামের ভুল নিয়ে তাকে পরদেশী বলা যেতে পারে না, তাকে অনুপ্রবেশকারী বলা যেতে পারে না, তাদেরকে সিটিজেনশিপ অধিকার হরণ করা যায় না। এটা কিন্তু সুপ্রিম কোর্টে বারবার বলে দিচ্ছেন। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন মন্ত্রী মহল থেকে এইভাবে শুনতে পাচ্ছি যে যারা ডিলেট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তারা এদেশের নাগরিক নয়। আমার একটু নামের ভুল আছে, আন্ডার এডুকেশন পর্বে আপনারা তো দেখেছেন, সামান্য নামের ভুলের জন্য ABCD ইত্যাদি ইত্যাদি, এদাশ্রী, মিমার, এই সমস্ত কারণে ডিলেট হয়ে গেছে। সেই ডিলেট ভোটারদের অবস্থা কী হচ্ছে আপনারা জানেন। সেই ডিলেট ভোটারদের রেশন কার্ড বাতিল, বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট, ডোমিসিয়াল তারা পাচ্ছে না, তারা বিভিন্ন চাকরি পরীক্ষার আবেদনে ডিস্টার্ব হচ্ছে, জমি রেজিস্ট্রেশন করতে পারছে না, এই একাধিক কারণ কিন্তু এখানে ঘটছে। তো শেষ পর্যন্ত আপনাদের বলবো যে আপনারা চিন্তা করবেন না, কারণ মুখ্যমন্ত্রী যে তথ্যটি দিচ্ছেন সেই তথ্যটি দেওয়ার সময় উনি বলেছেন যে আমার কাছে সঠিক তথ্য না থাকলেও আমি কিছু খবর রাখতে হয়, আমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ, আমার কিছু খবর রাখতে হয়। উনি কাগজ কলমে সঠিক তথ্য দিতে পারেননি, হয়তো উনি বিষয়টি একটু এড়িয়েও গেছেন কোনো একটা জায়গায়, বা ওনাকে কীভাবে তথ্য দিয়েছেন
উনি তো আর ভুল বলেননি, ওনাকে তথ্য দেওয়া হয়েছে বলে উনি বলেছেন, কিন্তু সেই তথ্যটা কতটা শক্ত ভিতের উপর দাঁড় করাচ্ছেন যেই তথ্যটি, সেটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ আছে। তো আমরা মুখ্যমন্ত্রীর যে ছোট্ট যে ক্লিপটি ছিল, তো আমরা চলুন সেটাও দেখে নেবো প্রয়োজন হলে।